আজকে করব বাটা মাছ দিয়ে আর ভেন্ডি দিয়ে তরকারি। অনেক দিন ধরে ভাবছি কবে যে আমি একটু বাটা মাছ দিয়ে আর ভেন্ডি দিয়ে তরকারি করব। আগে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হতো আর বিলে মানে ছোট চুনো মাছ হতো, চুনো মাছ দিয়ে আমার মা রান্না করতো ভেন্ডির তরকারি, ভীষণ ভালো লাগতো। এখন আর কি করব, এখন এই মানে বাটা মাছটাই পেয়েছি একটু ছোট সাইজের, তেল ছাড়া, ওই জন্য বাটা মাছ দিয়েই করি। তো বাটা মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এদিকে তেলও গরম হয়ে গেছে আর মাছগুলোকে ছেড়ে বেশ সুন্দর করে ভেজে নেব। একটু কিন্তু কড়া করে ভাজবে, একদমই মানে তোমার কম ভাজায় হবে না, একটুখানি কড়া করে ভাজতে হবে। তার মধ্যে আমি ভেন্ডিগুলোকেও ভেজে নিচ্ছি, আর ভেন্ডিগুলোকে যেই ভাজা হয়ে যাবে সেই তেলের মধ্যে বা আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে একবারে আলুগুলোকেও ভেজে নেবে। আলুগুলোকে ভেজে নেওয়ার পরে ভেন্ডিগুলোকে ওর মধ্যে দিয়ে দেবে, আর কাঁচা লঙ্কা টমেটো যদি দিতে চাও তাহলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবে। একটু পাতলা করব, তাই জন্য একটু আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তো এবার আমি লবণ হলুদটাও দিয়ে দেব। এবার আমি একটুখানি ঢেকে দেব, ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি, জলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে তোমরা যদি মনে করো আবার একটু ঢেকে দেবে, কারণ ভেন্ডি তো অত বেশি ঢাকার প্রয়োজন হয় না। তো যাই হোক, এবার আমি মাছের ঝোলটাকে বেশ একটু পাতলা পাতলা করেই নামাবো, কারণ পাতলা মাছের ঝোল খেতেই বেশি ভালো লাগে। রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর। তো আজকের ভিডিও মানে পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।